হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমাদের গত বুধবার দিন আমাদের একটা ফ্যামিলি পিকনিকের কথা ছিল, তোমরা সবাই জানো। পিকনিকটা হয়েও ছিল, তোমাদেরকে অনেক ছবি পোস্ট দেখিয়েও ছিলাম, শেয়ার করেছিলাম। তো বাকি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, কিছু পার্সোনাল কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিওটা ভয়েস দেওয়াও হয়নি আর পোস্ট করাও হয়ে ওঠেনি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা পিকনিকে কি করলাম, কিভাবে কাটালাম, কার কি অনুভূতি, কার কি সেগুলো একটু শেয়ার করি, ঠিক আছে? তো চলো, আমরা এখানে দেখো সবজি কাটছি, আমরা সবাই মিলে সবজি কাটছি। নানান রকম সবজি আনা হয়েছিল, সেটা তো তোমরা আগেই দেখেছো। তো নানান রকম সবজি কাটা হচ্ছে, কারণ কি মেনু হবে খিচুড়ি। শীতকালের রাত্রিবেলা গরম গরম খিচুড়ি পুরো জমে যাবে। তো খিচুড়ি নিশ্চয়ই অনেকেই পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমি যেমন পার্সোনালি খিচুড়িটা খেতে খুব পছন্দ করি। ভাত, মুড়ি, রুটি বিশেষ কিছু পছন্দ করি না, কিন্তু খিচুড়ি, ফ্রায়েড রাইস, বিরিয়ানি এগুলো আমার একটু বেশিই পছন্দ। তো আমি এরপর সবার সাথে একটু ইন্ট্রোডিউস করার জন্য আমি সবজি কাটতে কাটতে উঠে এসেছি, যে চলো দেখাই কে কোনটা। তো এটা তো আমার মেয়ে, সবাই জানো, মিঠি। আমি ওকে সোনু বলি, ওর ডাকনাম মিঠি। এটা আমার একটা দাদার মেয়ে, এটাও আমার একটা দাদার মেয়ে। তো চলো তোমাদেরকে আমি দেখাই আমার বৌদিরা কিভাবে লেগে পেতে, ওরাই সব কিছু আর কি। পুরো পিকনিকটার এত অ্যারেঞ্জমেন্ট, কাটাকুটি। এই যে হচ্ছে এটা আমার ভাই, ওই দেখো আমাকে ঠেলে দিচ্ছে, বলছে তুই ঢং করিস না, চল তো ভিডিও করতে হবে না। ও ভিডিও করা একদম পছন্দ করে না, ভিডিও করলেই বলে চল ভিডিও করতে হবে না। তো এই হচ্ছে আমার বড় বৌদি, আমাদের বাড়িতে প্রথম বৌদি বলে আমরা সবাই বৌদি বলি, বড় বৌদি আর সব কিছু বলি না, বৌদি বলি। এটা হচ্ছে আমার সেজো বৌদি, এটা হচ্ছে আমাদের এখন নতুন বউ। তো ভাই আমাকে পিছন থেকে আলু ছুঁড়ে মারছে, যে ভিডিওটা বন্ধ করে কাজ কর। তো আমি তো কাজ করছিলাম এতক্ষণ, তোমরা তো দেখলে প্রথমের ভিডিওতেই। তো ভাইয়ের একটা বউ দরকার, যে ভাইকে আলু ছুঁড়ে মারবে। তো আমার মা চা নিয়ে চলে এসছে সবার জন্য, এটা হচ্ছে আমার মা। চলো মাকে চা আনার জন্য সবাই থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছে। তো আমি দেখাই আর একজনকে, যে আমাদের এই ব্যানার্জি ফ্যামিলিটাকে পুরো তৈরি করেছে, সৃষ্টিকর্তী হচ্ছে আমাদের ইনি আমাদের কাছে দেবী। এনাকে আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ সম্মান করি, সমস্ত কিছু এনার জন্যই আমাদের ফ্যামিলিটা টিকে আছে। তো চা নিই সবাই একে একে। ইনি হচ্ছেন বড় বৌদি, কাটছেন দেখো টমেটো, আদা, এখানে বাঁধাকপি, সিম, ফুলকপি, গাজর, লঙ্কা, আলু, পালং শাক। তো দুজন মিলে কেটেছে, ঠিক আছে। বড় বৌদি বলছে আমি একাই সব করেছি, কিন্তু দুজন মিলেই করেছে, আমি মজা করার জন্য বললাম। তো বড় আমাদের ওই বৌদি, আমাদের বৌদি, এই বৌদি যে হাসছে, সে হচ্ছে আমাদের প্রচুর কাজ পারে, একাই 100। আর আমার বাবা তো খুব ব্যস্ত, খালি উপরে যাচ্ছে নিচে আসছে, নিচে যাচ্ছে উপরে আসছে। নিচে আমাদের দোকান, তো দোকানে একবার করে যাচ্ছে, উপরে একবার করে দেখাশোনা করতে আসছে। তো চলো এরপর আমরা মালগুলো বয়ে বয়ে নিয়ে যাব উপরে। তো আমাকে সবাই বলছে, কমেন্ট করছে পিছন থেকে, যে কিছুই পারে না, ভালো করে রান্নাও করতে পারে না, ভালো করে খেতেও পারে না, শুধু ভিডিও বানাতে পারে। তো আমি সেটাই হাসছি। আর আমার এক বৌদি বলছে একটু ভিডিওতে এসে নাচতেও পারে না, এমন নাচে হেসে পাগল হয়ে যায়। তো চলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি এবারে। এই যে আমার পাকা বুড়ি প্রথমেই যাচ্ছে মালপত্র নিয়ে। ফিস্টিটা যেহেতু আমাদের ছাদে হবে, তো নিচে আমরা ডাইনিংয়ে বসে বসে সবজি কাটছিলাম, সেখান থেকে এরপর ছাদে মালগুলো বয়ে বয়ে নিয়ে যাওয়া হবে। দেখো আমার পাকা বুড়ি প্রথমে নিয়ে চলে এসছে টমেটো, তো রেখে দিল। এবার একটু পোজও মেরে দিল, হি করে দাঁত পোকলা বুড়ি। আর এই তারপর এখানেই ফিস্টিটা হবে, একটা তিরপল টাঙানো হয়েছে, শিশিরটা পড়বে তো ওই জন্য। তো ওই যে আমার যে দাদার মেয়েরাও আনছে। এরপর আমি যাচ্ছি সবজি নিয়ে, আমার মেয়ে ভিডিও করছে ভালো করে। তো সবাই মিলে হাতে পেতে লেগে, ফিস্টি পিকনিক এটাই মজা। পিকনিক হচ্ছে কি,
মেনু যা কিছুই হোক, মেনুটা ম্যাটার করে না, মেনু ইজ নট ম্যাটার। ব্যাপার হচ্ছে কি, সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে বসবো, করবো কাটা কুটি বাটা বুটি রান্না। তো আমার সেজো বৌদি সিঁড়ি উঠতে উঠতে আলা হয়ে যাচ্ছে, বলছে তোদের ভিডিও করার চক্করে আমি না উল্টে পড়ে যাই। তো আসছি আমরা আবার সবাই মিলে, এই যে সবাই মিলে যে লেগে পেতে করছি, এটাই মজা। ফিস্টির মেন মজা হচ্ছে শুধু এটাই, যে ভীষণ মজা সবাই মিলে। তো ফিস্টির সময় আমি কয়েকটা মানুষকে অনেক মিস করছিলাম, যেমন আমাদের দিদিরা ছদ্দি নদি মেজদি, ওরা থাকলে তো পুরো জমে একদম ক্ষীর হয়ে যায়, মানে কোনো ব্যাপার নেই। আমি একা তো এখানে কিছুই হচ্ছে না, একা দুটো বৌদি মিলে কিছুই পারছি না সব মানে ইয়ে করতে। তো এখানে যদি আমার ছদ্দি মানে পাপিয়া ব্যানার্জি সামন্ত, আরেকটা ছদ্দি আছে মধুমিতা ব্যানার্জি আর মেজদি, আমরা এই কজন যদি থাকতাম এখানটা পুরো জমে যেত। মানে তোমরা ভাবতে পারবে না আমাদের বাড়িতে পিকনিক হলে ঠিক কী পরিমাণ মজা, কী পরিমাণ আনন্দ, আর কী পরিমাণ গসিপ, কী পরিমাণ ফাজলামি হয়। তো আমাদের পিকনিকে যদি কেউ জয়েন হতে পারো কোনো দিনও সুযোগ পাও, তো মানে আনন্দের চরম সীমা কিভাবে পৌঁছানো যায় সেটা দেখতে পাবে। আমার বৌদি তো খুব ডায়লগ মারছে, নতুন বউ ডায়লগ মারছে। এই বৌদির হাসিটা দেখো কি অসাধারণ, চরম হাসি। বৌদি আমাদের সবসময় রান্না করে, মানে বৌদির মতো রান্নার টেস্ট আর কেউ আনতে পারে না। জেঠুমারা এককালীন পারতো, কিন্তু জেঠুমাদের তো বয়স হয়ে গেছে, ওই জন্য জেঠুমাদেরকে আর রান্নাবান্না সেরকম করতে দেওয়া হয় না, বৌদিরাই রান্না করে। বৌদিরা বলতে আমাদের এই বৌদি রান্না করে, সেজো বৌদি তো এখন নতুন মানুষ কি রান্না করবে, তো এই বৌদি রান্না করে। তো এই বৌদির হাতের বাঁধাকপি খেলে ভুলতে পারবে না কোনো দিন। আর খিচুড়িটা এত অসাধারণ বানিয়েছিল, এত অসাধারণ টেস্ট হয়েছিল। তো খিচুড়ি তো সবাই কবজি ডুবিয়ে খেয়েছে, খিচুড়িও যে এত মানুষ খেতে পারে, তো বৌদির হাতের রান্না পেলে তোমরা বুঝতে পারবে যে কি চরম খিচুড়ি রান্না হয়েছিল আমাদের। তাই দেখো বৌদি রূপে গুণে সমস্ত কিছুতে পারফেক্ট বৌদি, আমাদের একদম বড় বৌদি। এই হচ্ছে দাদা, এই দাদারই বউ হচ্ছে ওই বৌদি, বুঝেছো? তো দাদা খুব লাকি মানুষ, এরকম একটা বউ পেয়েছে। এখনকার দিনে এরকম বউ পাওয়া সত্যিই খুব মুশকিল। আমরা নিজেরাও এরকম বউ নয় যে এত মানুষকে মেনটেন করতে আমরাও পারি না, কিন্তু আমাদের বৌদি পারে। যাই হোক, দেখো যা মিলে গুজগুজ ফুসফুস গুজগুজ করছে। আমাদের বাবাও কিন্তু কম যায় না, বাবা দেখো ডাল চাল সব কিছু ধুয়ে দিচ্ছে। তো আমাদের বাড়ির প্রত্যেকটা পুরুষ মানুষও আমাদের বাড়িতে সমস্ত কাজ জানে, যে ছেলে মানে কাজ করা চলবে না, শুধু মেয়েদেরকেই কাজ করতে হবে, মেয়েরা কাজ মানে রান্না বান্না কুটুর কাটুর করার জন্য এসছে, ছেলেরা বাইরের কাজ করবে, এরকম কিন্তু আমাদের বাড়ির পুরুষ মানুষদের ভাবনা চিন্তা নয়। অনেক পুরুষ মানুষ আছে যারা বলে আমরা শুধু খাবো, আমরা তো ছেলে, আমরা শুধু খাবো, আমরা করবো কেন? কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা পুরুষ, আমার বাবা জেঠু দাদা ভাই সবাই সমস্ত রকমের রান্না পারে, একদম মাংস থেকে শুরু করে আলু ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত রান্না পারে, সমস্ত কাজ পারে। সেই বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওরা সমস্তটাই পারে। ঠিক আছে, নতুন বউ খুব ডায়লগ দিচ্ছে। যাই হোক, এখানে বাচ্চারা খেলছে, খুব মজা হয়েছিল, ওরাও খুব মজা করেছিল, যদিও ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য অতটা করতে পারিনি। এখানে আমার ঠাকুমা আর জেঠুমা মিলে গল্প করছে বসে বসে, তো ঠান্ডায় ওরা বেরোনে। দেখো আমিও কিন্তু ভিডিও বানাচ্ছিলাম না, আমিও অনেক কাজ করছিলাম। এই এত বড় হাঁড়ি আমি ধুচ্ছি ঠান্ডায় জল ঘেঁটে। আমি বেশিরভাগ সময় বাপের বাড়িতে একটু কমই কাজ করি, মানে অনেক তো সবাই আমার থেকে অনেক বড়, তো আমি বাপের বাড়িতে সব থেকে বাচ্চা, মানে সব থেকে ছোটো মেম্বার। তো আমি যেহেতু ছোটো মেম্বার, খুব একটা কাজ আমাকে করতে হয় না, কারণ কি আমার থেকে আমার দিদিরাও বড়, আমার থেকে বৌদিরাও বড়, জেঠুমারা তো আছেই, মায়েরা তো আছেই। তো আমি সবসময় মজাই করি, সবসময় এনজয়, মজা, আনন্দ। বাপের বাড়ি আসা মানেই আমার আনন্দ একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে বাঁধাকপি টেস্ট করা চলছে, আমি বাঁধাকপি টেস্ট করলাম। ঠিক আছে, তো চলো, এই দেখো এটা হচ্ছে আমার শেষ দিন।
এটা হচ্ছে আমার শেষ দিই। তো ও লেটে এসছে, ও লেটে আসার জন্য ওর শাস্তি হচ্ছে কড়াই ধুয়ে দিতে হবে। তো ও কড়াই ধুচ্ছে কিন্তু হাসতে হাসতে, শাস্তি পেয়েছে কিন্তু হাসতে হাসতেই শাস্তি নিচ্ছে। কারণ এটা তো পিকনিক, এখানে তো শুধু জাস্ট মজা। চলো আমি একটু বাচ্চামো করতে শুরু করে দিয়েছি, বাচ্চাগুলোকে নিয়েও তো কাউকে খেলতে হবে। তো বাচ্চাগুলো আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার এমন মানে হুঁশো হয়ে গেছি আমি, টেনে নিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, ওদেরকে বেশি টানাটানি করলে ওরা তো পড়ে যাবে, তাই ওদেরকে একটু মজা দিচ্ছিলাম যে ওদের এতই ক্ষমতা হয়ে গেছে, ওরা আমাকেও টেনে নিয়ে চলে যাচ্ছে। দিয়ে বলছে, আমি বলছি চলো আমি টানবো, দিয়ে আমি একটু আমার দিকে টেনে নিয়েছি, আবার সামলেও নিলাম যাতে না পড়ে যায়। তো এই যে খিচুড়ি হচ্ছে, বাচ্চাদের খিচুড়িটা একটু তুলে নেওয়া হলো, দিয়ে এরপরে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে বৌদি বানাচ্ছে। তো খিচুড়িটা বৌদি দারুণ বানিয়েছিল, বারবার আমি এই কথাটা বলতে বাধ্য যে খিচুড়িটার টেস্ট দারুণ হয়েছিল। আমি এরকম খিচুড়ি সচরাচর খাইনি। চলো এই হাঁড়িটা আমি তুলেছিলাম, হ্যাঁ নিচে থেকে আমি তুলে গ্যাসের ওপর বসিয়েছি। তো এটাও কিন্তু ভীষণ কাজ, আমি ওখানে ডায়লগ মারছি, দেখো আমি কাজ করতে পারি না এটা কিন্তু নয়, আমি যেমন ভিডিও বানাতে পারি আমি কাজও করতে পারি। চলো চলে এসছে খাওয়ার পর্বে, আমার ভাই সবাইকে পরিবেশন করছে। তো সবাই দাদারা জেঠুরা খেতে বসে গেছে, ভাই পরিবেশন করছে। এই যে শেষদা এসছে কাজ সেরে। চলো খাওয়া দাওয়া হচ্ছে, দেখো তোমরা একটু। কোনো দিন যদি সুযোগ পাও পরে আমাদের সাথে পিকনিক করো, ভীষণ মজা হয়, ভীষণ, মানে কোনো বলে ব্যাখ্যা করা যাবে না যে আমাদের বাড়ির পিকনিক কী পরিমাণ মজা হয়। কোনো বিশ্লেষণই নাই, কোনো এক্সপ্লেনেশনই করা যাবে না, কারণ এ মজা যেন একদম চরম মজা, প্রচুর মজা। আর আমি খেতে বসে গেছি, এই যে আমি, আমার পাশে আমার ভাইপো, আমার মেয়ে, আমার বোনঝিও আছে। চলো আবার এদের খাওয়াটা দেখাচ্ছে। এই যে রসগোল্লা, চাটনি, বাঁধাকপি সব কিছুই আছে, ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা পিকনিক হয়েছিল। তো আমরা করতেই পারতাম মাংস, ভাত মাংস করতেই পারতাম, কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে খিচুড়িটাই হবে। খিচুড়ি, বাঁধাকপি, শীতকালের দিনে ভাই বেশ ভালোই জমে যায়, সমস্ত কিছু ভাজাভুজি নিয়ে বেশ ভালোই জমে গিয়েছিলো, করাই যেত ভাত মাংস। কিন্তু ভাত মাংস হলে ঠাকুমা তো আমাদের সাথে এইভাবে বসে খেতে পারতো না, স্পেশালি ঠাকুমার জন্য ভেবেই খিচুড়িটা করা হয়েছিল, যে তাহলে ঠাকুমা আমাদের সাথে বসে খেতে পারবে। তো ঠাকুমার জন্যই তো এত বড় ফ্যামিলি তৈরি হয়েছে, ঠাকুমা আমাদের সাথে একটু থাকলে ভালোই হয়। দেখো ট্যালা ভাইপো আমার ভিডিও করছে, সবার মুখে মুখে খুলেই নিয়ে চলে আসছে। তা আমার মুখের কাছে নিয়ে আসবে, আমি ফোনটা ছুঁড়ে দিয়েছি, আমি একটুই রাগি এমনিতে খুব, জানো না তোমরা, হয়তো তোমরা জানবেই বা কী করে। তো ভাইপো ভয়ে চলে গেছে। শেষে লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি জামবাটি থেকে, হ্যাঁ এটা আরও হাস্যকর ব্যাপার যে আমি লাস্ট ফিনিশিং জামবাটি নিয়ে বসে গেছি, বড় ডেচকি নিয়ে। চলো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আর এত বকলাম তার জন্য একটু মন দিয়ে শুনে নিও, একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের জন্যই তো আমাদের অ্যাকাউন্টগুলো টিকে আছে, তোমরা না দেখলে কেই বা দেখবে বলো। ঠিক আছে চলো টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।